চলতে গেলে বাধা বিপত্তি আসবেই, এবং যাকে আল্লাহ পাক যত বেশি মহব্বত করেন, যত যত পছন্দ করেন, যত উঁচু মাকাম দিতে চাবেন, তার উপর তত বেশি পরীক্ষা আসবে। এটা বাস্তব। যাদের উপর এগুলো কিছুই আসবে না, তাদের ভাবা উচিত তাদের তাদের ঈমান কতটুকু পাকাপোক্ত, তাদেরই ভাবা উচিত। তার ওস্তাদ তাকে বলে দিলেন, এবার তোমাকে পরীক্ষা করা হবে। এখন তার ওস্তাদ মানে এই বুজুর্গ ব্যক্তি একটা খাস বিষয় জানতেন, সেটা হলো আল্লাহর ইসমে আজম। আল্লাহর ইসমে আজম, আপনারা প্রশ্ন করতে পারেন ইসমে আজম কি? আল্লাহ পাকের সমস্ত নামগুলোকে বলা হয় আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নামগুলো। যেমন আল্লাহ আর রহমান আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, আল খালিক, আল খালিক, আল বারি, আল মুসাউবির, আছে না? বহু নাম আছে। তো এরকম নামগুলোর মধ্যে কিছু ইসমে আজমও আছে। কেউ বলেন যে একটা ইসমে আজম, কেউ বলেন একাধিক। আল্লাহ ভালো জানেন। কোন কোন কিতাবে পাওয়া যায় যে আল্লাহ নামটাই ইসমে আজম, আল্লাহ নামটাই ইসমে আজম। আবার কোন কোন জায়গায় আরো কিছু নাম অতিরিক্ত আছে যেগুলোর মধ্যে ইসমে আজম আছে, এমন বলা হয়। ইসমে আজমের ফজিলত কি? মানে এটা আল্লাহ পাকের নামগুলোর মধ্যে একটা মর্যাদাপূর্ণ, একটা শ্রেষ্ঠ নাম, যে নামের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। যে নামের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় ইনশাআল্লাহ, যদি বাকি বিষয়গুলো ঠিক থাকে, যেমন রিজিক হালাল আছে বা দোয়া ঠিক আছে, তাড়াহুড়া করছেন ইত্যাদি। তো কেউ বলেন আল্লাহ নামটা ইসমে আজম। তো তার ওস্তাজ মানে এই বুজুর্গ ব্যক্তি ইসমে আজম জানতেন, ঠিক আছে, এবং তিনি তার এই ছাত্রকে শিখিয়েও দিয়েছেন। এবং এটার পরীক্ষা তিনি করেছেন ওইখানে, ওই যে আল্লাহর নাম নিয়ে ছুড়লেন না, তীরটা ছুড়লেন, ওই জন্তু মারা গেল। তো সেই নাম দিয়ে কিন্তু ছুড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই নামের বরকতে ওসিলায় ওই প্রাণী সেখানে মারা যায়, এবং সে তার ঈমান পাকাপোক্ত হয়ে যায় যে হ্যাঁ, এটাই আল্লাহ পাকের ইসমে আজম, এবং আল্লাহ পাকের এই বুজুর্গ বান্দাই সঠিক পথে আছে, ওই জাদুকর সঠিক পথে নাই। বুঝতে পারছি আমি কি? আচ্ছা, এবার এই ছেলে আব্দুল্লাহ বিন নাকিব, তার নাম ডাক ছড়িয়ে পড়তে লাগলো পুরো অঞ্চলে। এমন হয় না যখন কাউকে আল্লাহ পাক কবুল করেন, আস্তে আস্তে তার পুরো এলাকার মধ্যে, দেশের মধ্যে তার নাম ছড়িয়ে পড়ে। এটা ভাইরালিজম না, এটা ভাইরালিজম না। এত ভাইরাল ভাইরাল হওয়া মানে নাম ছড়িয়ে পড়া না। সত্যিকার অর্থেই খেদমত হচ্ছে, সত্যিকার অর্থেই কিছু কাজ হচ্ছে, ভালো কিছু হচ্ছে, যেটা মানুষ গ্রহণ করছে, এটার নাম হচ্ছে ছড়িয়ে পড়া। শুধু পরিচিতি লাভ করা, ভাইরাল হয়ে যাওয়াটা কিছুই না, এটার কোনো মূল্যই নাই আল্লাহর কাছে, বা এটা ক্ষতির বিষয়। নামটা ছড়িয়ে পড়তে লাগলো, এবং যে তার কাছে যে সমস্যা নিয়ে আসে, কারো কুষ্ঠরোগ,